ভাই স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমরা স্ক্রিন কি আমরা দেখা প্রথমে যাচ্ছে? আপুর স্ক্রিন কি দেখা যাচ্ছে? যাচ্ছে জি না? জি ভাই দেখা হ্যাঁ যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, তো কনফার্ম করবেন না তাকে? হ্যাঁ আপু শুরু করেন সব। সজীব ভাই আপনারটা বন্ধ করে দেন। ইমেল সিগনেচার তৈরি করার জন্য আমরা প্রথমে গুগল ড্রাইভে যাব। ড্রাইভে যাওয়ার পর নিউ থেকে একটা গুগল ডক্স নিয়ে নেব। এরপরে ইনসার্ট থেকে টেবিল নিব। আমরা যেটা ডিজাইন করব ওটার উপর ভিত্তি করে টেবিলগুলো নিয়ে নেব। আমি চারটা, দুইটারও দুটো কালার নিলাম। এরপরে দাদা আমাদেরকে যেটা শিখেছে, প্রথমে আমরা পুরোটাকে কপি করে টেবিল প্রপার্টিসে যাব। এরপরে এখানে প্যাডিংটা আমরা 0 করে দেব, 0.00 করে দেব। আবার ফরম্যাট থেকে লাইন স্পেলিংগুলোও কমাই দেব। এখান থেকে এখানে গিয়ে এখানে সর্বনিম্ন 0.6 দিতে পারো। ভাইয়া হচ্ছে? হচ্ছে। এরপরে এবার আমরা আমাদের প্রয়োজন মতো এগুলো নিয়ে নিব। আরেকটা কাজ করে ফেলেন, আরেকটা কাজ ডিলিট করে। জি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ করেন, হচ্ছে হচ্ছে। এরপরে আমরা এখানে যেটা কপি করবো ওটা না হয় দেখাইতে পারবো। আমরা এরকম একটা সিগনেচার বানাবো। এটা বানানোর জন্য আমাদেরকে এখানে লোগোটা নিয়ে আসতে হবে। একটা অবশ্য একদমই খুশি। হ্যাঁ একটা বাসি লগাইলে তো ওইভাবে তৈরি করতেছি না। আবার কি বলে বাকি নেট কি আমার খারাপ করছে নাকি? না না আপু দেখাচ্ছে। আপনারা আর কি ঠিক আছে, আর ঠিক হ্যাঁ আছে দেখতে ঠিক আছে। দেখতে। নেট প্রবলেম। ওনারও কারেন্ট চলে গেছে। এখান থেকে শুরু করেন, আর একদম শুরু করেন। নাইস ভাই গুড। নেট পেতে আছে। হোসনা আক্তার, জি ভাইয়া, আপনি ইমেল সিগনেচারের কাজটা শেষ করেন। আমি নতুন করে একটা করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ার করেন। আমি এখন পারবো ভাইয়া, ওই রেডি হচ্ছি। তুমি ওখানে ওখানে প্র্যাকটিস করতে থাকো। ওকে।
স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। জি। হ্যালো ভাইয়া, হ্যাঁ আপু, নেটওয়ার্কের সমস্যা, কি চলে গেল হঠাৎ, কোথায় থেকে চলে গেছে ওটাও জানি না। এখন হুসনাপু দেখাচ্ছে, হুসনাপু দেখাচ্ছে, আমরা এটা দেখতেছি। আচ্ছা, উনি কি দেখা দিছে আপু? লোক এই ইমেল সিগনেচার। সেমটাই আপু আপনারটা। আচ্ছা, আপনার মতো ভালো পারবো না, আপনি পরে দেখাই। আপনি প্রফেশনাল মানুষ। আল্লাহ কি বলে? এই রেকর্ড হচ্ছে। ও সরি। আচ্ছা দেখেন, এক্ষেত্রে আপনার একটু ভুল হচ্ছে।
হুসনা আক্তার, জি ভাইয়া, এক্ষেত্রে আপনার একটা ভুল হচ্ছে। ট্যাবল নিয়ে জন্য। হ্যাঁ, আমরা টেবিল নিয়ে করব, অবশ্যই আমরা টেবিল নিয়ে করব, নাহলে আমাদের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা টেবিলগুলো সবগুলো টেবিল প্রপার্টিতে যাব, মার্ক করে টেবিল প্রপার্টিতে যাব। হ্যাঁ, টেবিল পেপার দিয়ে যাচ্ছে। গিয়ে এখানে টেবিল পেডিংটা, হ্যাঁ এখন ওকে করে দেবো। আপনাদের কোনটা বলতেছেন অন্য আছে 20 জন ক্লাস করতেছে বা 18 জন 14 জন ক্লাস করতেছে, আপনাদের কাছে শোনা পাচ্ছি না। হ্যাঁ, তো আমার মনে হয় কি না আপনাদেরকে আমি আপনারা দুজনেই ক্লাস করেন রেগুলার, তো আমি আপনাদের দুজনকে একটা অন্যভাবে শিফট করে দিই, ভালো হবে মনে হয়। এর থেকে কি কিছু করা লাগবে? না, এখন আপনি যতটুকু জায়গা লাগবে অতটুকু টেবিলগুলো কমায় বাড়ায় নিতে পারবেন। আচ্ছা, স্পেসিংটা কাস্টম করে ফেলি। হ্যাঁ, এই জন্য বললাম কাস্টম করে ফেলবো। বিছানা বাজারের আপনি নোট করে দিচ্ছি। আর সাইকুল ভাই কি চেস করবেন? আচ্ছা, তাহলে আপনি কোথায় যান? বিছানা যান, আপনি ওর সাথে রাহুলের সাথে বিছানা যান। যদি আপনাদের ব্যবসা ফুলফিল হয় তাহলে পরে আবার এটা করে না চলে আসবো, কি বলেন? আপু ওটা কোথায় না টেবিলের স্পেসিংটা? ডিসেম্বরে আপনাদের ওই যে কমিটি দাও, হ্যাঁ এখানে কমেন্ট করবেন। ডিসেম্বর দুটো ক্লাস হয়ে গেছে। কমেন্ট ইনকাদের সাথে যে ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিও দেখে ক্লাস করলেন। আর নেক্সট ক্লাস কালকে হবে, শনিবার ক্লাস আছে, শনিবার ক্লাস আমরা কালকে করাবো ডিসেম্বরে। মানে 0.06 এখানে হ্যাঁ 0.6 হচ্ছে সর্বনিম্ন আর কি। হ্যাঁ, আমরা 6 আমার মনে হয় এটা ভালো হবে, কারণ দেখেন আমি লাস্ট 3 দিন আমার স্পেন্ড করলাম, 3 দিনে কিন্তু আপনারা দুজন বা তিনজন ছাড়া অত পাইলাম না আপনাদের কাছে। যদি আপনাদের পরবর্তীতে কাজটা আবার ফুলফিল হয়ে যায় তখন আপনারা এটা ব্যাক করে রাখবেন। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন, যে জিনিসটা করলো সবাই মাথায় রাখবেন। হ্যাঁ, যাওয়া যায়, আপনি আগে সময় করবেন, বলে দেওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ, তো এক কাজ করেন, আপনার নিবন্ধন থাকা, আপনার দুজনের নিবন্ধন থাকা 29 নম্বর আছে, কিন্তু আপনার ক্লাস করবে 28 নম্বর আছে। যখন আপনাদের আবার ব্যাচটা ফুলফিল হয়ে যাবে তখন আপনারা আবার 29 নম্বর ব্যাচে যাবেন। তা আমার মনে হয় এটা ভালো হবে আর কি। হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে আপনাদের ক্লাস হচ্ছে আমি কালকে আমার পরশুদিন আমার বাড়িতে মানে শনি রবি সোম 3 দিন আমার বাড়িতে প্রোগ্রাম, আমার জ্যাঠা মারা গেছেন তো আমার শ্রাদ্ধ আছে, শ্রাদ্ধ বাসাতে থাকতে হবে, 3 দিন আমাকে বাসায় থাকতে হবে। ওই জন্য আমি শনিবারের ক্লাসটা কালকে করাই দেবো। শনিবারের ক্লাস রবিবারের ক্লাস 20 নম্বর ব্যাচ, 28 নম্বর ব্যাচ, 27 নম্বর ব্যাচ, কাল 3 ব্যাচেরই রাতে ক্লাস হবে, শুক্রবার আমি ক্লাস করাই দেবো। আর রবিবার 28 নম্বর ব্যাচের ক্লাস, আর 28 নম্বর ব্যাচের ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, আর 27 নম্বর 20 নম্বর ব্যাচের ক্লাস হচ্ছে শনি সোম বুধ। তো আমি রবিবারের ক্লাসটা শনিবারের ক্লাসটা আপনার হচ্ছে কালকে করাই নেব, শুক্রবার করাই নেব। তাহলে আপনাদের এখানে গ্রুপ লিঙ্ক দিচ্ছি, আপনাদের ম্যানেজার গ্রুপে জয়েন করেন, আমি গ্রুপ লিঙ্ক দিচ্ছি। সব ব্যাচে কালকে করাই 20, 28, 27 তিনটা ব্যাচের ক্লাস কালকে আছে। ওটা বারবার কেটে দিচ্ছেন কেন? মানে আমি শনিবার রবিবারের ক্লাসটা কালকে নিয়ে নিচ্ছি। ওটা লাগতেছে না। ওটা থাকবেই, ওটা লাগবেই। ওটা লাগবেই। এই ঘরগুলো যাবে না? ওটার ভিতরে ক্লিক করুন, ওটার ভিতরে ওইটার ভিতরে ক্লিক করে। হ্যাঁ হ্যাঁ এইবার হচ্ছে, এইবার ক্লিক হচ্ছে। এই তো। আমি লিংক দিচ্ছি বিছানা বাজারে, আমি বিছানা বাজারে হোয়াটসঅ্যাপ লিংক দিলাম, বিছানা বাজারে থাক, ওটা সমস্যা নেই। এটা 0 করলাম। 0 দিতে হবে, 0 দিতে হবে। কোথায়? 0 লাগে না তো, সমস্যা করবে। আচ্ছা, আপনারা জয়েন আছেন আসলে ঠিক আছে, আপনি জয়েন থাকলে সমস্যা, তাহলে আপনারা তাহলে বিছানা বাজারে লিংক দিব, তারপরে বিছানা বাজারে ক্লাস হবে 2টোর দিকে, 2 থেকে 4টার দিকে ক্লাস করাবো বিছানা বাজারে, গ্রুপে আমি লিংক সেন্ড করে দিব। আর হচ্ছে আপনার 28 নম্বর বাজারে ক্লাস হবে 10টা থেকে 12টা। ঠিক আছে, আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি, আপনারা আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি, এর মধ্যে ভিডিওগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, ক্লাসের ভিডিওগুলো গুগল ক্লাসরুমে আপনাকে অ্যাড করে দিচ্ছি, ক্লাসরুমে অ্যাড করে দিলে আমাদের ভিডিও পাবেন।
এটা এত বড় হয়ে গেল কেন? এখানে ছোট করে দেওয়ার জন্য ভাইয়া আর একটা, এটা ছোট হবে হবে না তো? এভাবে হবে না তো। এগুলো হবে না। এটা পুরো সিলেক্ট করেন, পুরো টেবিলটা সিলেক্ট করেন। পুরো টেবিলটাকে ইয়া করে দিব? না না না, সিলেক্ট করতে হবে। হ্যাঁ সিলেক্ট তো করছি। সিলেক্ট হয় না তো। না না, সিলেক্ট টেবিলের কথা বলছি। ও পুরা, হ্যাঁ করলাম। রাইট বাটন ক্লিক দেন। আচ্ছা সরি, এখানে না, এখানে না, এই যে ফরম্যাটের কাজটা মনে করা হয়নি। এটা হ্যাঁ হ্যাঁ, এটা কাস্টমাইজ স্ক্রিন দেন। এখানে 0.67 না, 0.6 দেখুন কি অবস্থা আছে। সেমই তো আসছে। না, আপনি টেবিলটা আবার তৈরি করেন, আবার টেবিলটা তৈরি করেন, সিলেক্ট করে টেবিলটা তৈরি করেন। নিচের দিকে ইয়াটা আমার কমাইতে হবে, টেবিলটা কমাইতেই তো এটা টেবিলটা নিচে টেবিলটা বেড়ে গেছে, নিচে টেবিলটা অনেক বড় হয়ে গেছে। আপনি টেবিলটা একটু উপরের দিকে উঠান, তাইলে এটাও হ্যাঁ, উঠে তাহলে যাবে। উঠে যাবে। এটা এই আইকনের টেবিলটা উপরে উঠাই দেন। এটা আইকন না গুলো না, সোশ্যাল দিকে মিডিয়া এটা উঠবে না। আপনি টেবিলটা আবার তৈরি করেন, টেবিলটা আবার সোশ্যাল মিডিয়ার আইকনগুলো উপরে তোলেন আগে। আচ্ছা ভাইয়া আমি দেখাবো। যাচ্ছে না তো। হবে আপনি পুরো টেবিলটা সিলেক্ট করেন, হবে আপনি আবার পুরো টেবিলটা সিলেক্ট করেন। হ্যাঁ করলাম। রাইট বাটনে যান, টেবিল প্রপার্টিতে যান। এখানে তো টেবিল প্রপার্টিজ। আমরা সিলেক্ট হয় নাই, ভালো। হ্যাঁ হয়ে আসছে। দেন এখানে ব্ল্যাক দেন, কালার না টেবিল বর্ডার কালো দেন, সাদাটাকে কালো দেন, ওয়ান দেন। হ্যাঁ ওকে দেন। এবার প্রবলেমগুলো কোথায় আপনি আইডেন্টিফাই করেন। এখানে ব্যাক স্পেস দেন, এখন ব্যাক স্পেস দেন। এটা হবে না, ব্যাক স্পেস দেন। হ্যাঁ আরেকটা দেন, হ্যাঁ আরেকটা ব্যাক স্পেস দেন। সলিম ভাই সরি, শুনতে পাচ্ছেন? ডিলিট হয় নাই ভাইয়া, এই আপু এভাবে হবে না তো। আচ্ছা হ্যাঁ এবার ডিলিট দেন। হ্যাঁ 29 নম্বর ব্যাচটা আছে, 29 নম্বর ব্যাচে আমাদের স্টুডেন্ট রেগুলার পাওয়া যাচ্ছে না। হ্যাঁ এই কারণে আমাদের কোর্স শেষ হচ্ছে, যারা রেগুলার আছে তাদের আমি সেই জন্য বলতেছি, আপনি এই আপু টেবিলটা মনে হয় সিলেক্ট হয় না। না হয়েছে। হইছে। আপনার কথা শুনেন, আপনি অ্যারো কিতে একটা নিচে দিয়ে দিকে টিপ দেন, অ্যারো কি দিয়ে আরো টেবিলটা কি দিয়ে? অ্যারো দিয়ে একটা নিচের দিকে টিপ দেন, অ্যারো কি, ডাউন অ্যারো। আচ্ছা হ্যাঁ দিলাম। হ্যাঁ দুটো দিবেন না, একটা টিপ দিবেন। আচ্ছা দিলাম। হ্যাঁ এবার আপনি ব্যাক স্পেস দিন, দিলাম। আরেকটা ব্যাক স্পেস। এই দিচ্ছি, যাচ্ছে না। আচ্ছা এবার ভিতরের টেবিলটা সিলেক্ট করেন। এটা? হ্যাঁ আবার টেবিল প্রপার্টিতে যান। এখানে আবার টেবিল ক্রিয়েট করেন, কালো দিয়ে টেবিল ক্রিয়েট করেন। হ্যাঁ ওকে দেন। হ্যাঁ ও এটা হ্যাঁ না এখানে উঠবে না, এখানে লিঙ্কডইনের পরে যান, ব্যাক স্পেস দেন। উঠছে তো, ওই যে করছি। কন্ট্রোল আন্ডো দেন। হ্যাঁ টেবিলটা তুলেন। হ্যাঁ হবে না, আপনি যান ফরম্যাটে যান। হ্যাঁ সিলেক্ট করা অবস্থা। হ্যাঁ ফরম্যাট লাইন স্প্রিং দেন। হ্যাঁ কাস্টমার আসেন, কাস্টম করাই আছে। না আরো দেন, এখানে লেখেন 0.09 একটু বাড়িয়ে দেন, মনে হয় একটু উপরে বেশি, উপরে মনে একটু বেশি উঠে গেছে। হ্যাঁ সিলেক্ট করে একটু বাড়িয়ে দেন। লাইন স্পেলিং কাস্টমস 0.2 দেন, 0.2 জিরো কেটে দেন। দেয়া যায়। হ্যাঁ আচ্ছা টেবিলগুলো ব্যানিশ করে দিলে তো এটা আর বোঝা যাবে না। না আপনি এবার এই টেবিলের নিচেরটা তোলেন।
নিতে তো মেবি না? এখন আমার কথা শোনেন, আমার কথা শোনেন, কি বলেন? সবাই আমার কথা শোনেন। আপনি যে টেবিলটা বানাইছেন, ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনি জি। কি করছেন, টেবিলের দুইটা রো নিছেন বা দুইটা কলাম জি। নিছেন, হুম। কিন্তু আপনার নেওয়া লাগতো, আপনার মাথা রাখা লাগতো যে আপনার যেহেতু সোশ্যাল মিডিয়াও হবে, আপনার যেহেতু একটা আপনি মানে বর্ডারও দিবেন, সেক্ষেত্রে বর্ডারটা এখন আপনি যতই এটা ছোট করেন না কেন, বর্ডারটা আপনার নিচ পর্যন্ত চলে আসবেই। তখন জি ভাই, ওটা সেক্ষেত্রে আলাদা সেক্ষেত্রে আলাদা আপনার কি লাগতো, একটা টেবিল ইনসার্ট করার সময় কি করা লাগতো, একটা টেবিল ইনসার্ট করার সময় আরেকটা টেবিল। নিচে দুইটা নেওয়া লাগতো, দুইটা রো নেওয়া লাগতো, দুইটা কলাম নেওয়া লাগতো। উপরে জি, জি। উপরে দুইটা একটা কলাম, আর একটা কলামের মধ্যে আপনার ছবি আর একটা হচ্ছে নাম। এখান থেকেও করা যাবে, এখান থেকে টেবিল একটা ক্রিয়েট করা যাবে, এই যে কোনো একটা খালি জায়গায় রাইট বাটন ক্লিক দেন। হ্যাঁ, এই ইনসার্ট রো বিলো, উপরে ইনসার্ট রো বিলো, হ্যাঁ ক্লিক দেন, হ্যাঁ, ক্লিক দেন। হ্যাঁ, এবার এটা টেনে এই নিচে করে নিয়ে আসেন। এখন এই আপনার সোশ্যাল মিডিয়াটা নিচেটা নিয়ে আসেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াটা শুধু নিতে হবে। টেবিলটা পুরো টেবিলটা নিয়ে আসেন। ও, এটা পুরোটা? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া না। টেবিলটা। হ্যাঁ, ধরে নিয়ে আসেন, এখানে পেজ দেন। তো বড় হয়েছে অনেক। না হয়নি, তবে আন্ডু দেন। সিলেক্ট কেন করছেন? সিলেক্ট করা লাগবে না। হ্যাঁ, করে এনে ওটা কাট করে নিয়ে আসেন। এমনিতে কাট হচ্ছে না তো, সিলেক্ট না করলে সিলেক্ট হ্যাঁ, কাট করেন। হ্যাঁ, এবার নিচে ক্লিক করেন। হ্যাঁ, এবার দেন। এই দিলে এরকম হয়ে যাচ্ছে। আপনাকে সিলেক্ট করা বাইরে থেকে সিলেক্ট করেন, ভিতর থেকে সিলেক্ট করলে এরকম হয়ে যাবে। আন্ডু করেন। বাইরে থেকে আর কি সিলেক্ট করবে? এই যে হচ্ছে না, টেনে নিয়ে আসেন তো নিচে করে। টানলে আসছে। প্লাস হবে, হ্যাঁ প্লাস হলে, হ্যাঁ টান দেন। আসছে। এখন নিচেটা উপরে নিয়ে যান। ডিলিট দেন, এখন ডিলিট দেন। এবার সিলেক্ট করে এগুলো রাখি দিই। না, এই দুটোটা কলামকে মার্জ করেন। প্রথম এটাকে দুটোটা আর এটাকে? না প্রথম প্রথম ছবিটার পর একটা ওহো, মার্জ, দুটোটা মার্জ করে দিতে হবে। সিলেক্ট করে না। মার্চ কোনটাকে করবো ভাইয়া? এটা কি করে দিব? না, প্রথম দুটোটাকে, প্রথম ছবিটা আর ছবির নিচেরটা। প্রথম কলামের দুটো রোকে। হ্যাঁ, এবার রাইট বাটন ক্লিক দেন, মার্জ করুন। এবার নিচেরটা উঠে দেন। আচ্ছা দেখেন, আরেকটা জিনিস দেখেন, এখানে দেখেন নিচের কলামে দুইটা ফাঁক হয়ে গেছে না? হ্যাঁ, এই দুটোটা নিচে পুরো কলামটা সিলেক্ট করেন। এটা হ্যাঁ, এই কলামটা পুরো সিলেক্ট করেন, উপরের দিকে নেন, দেখতেই তো হচ্ছে না। কার্সর রাখেন। সিলেক্টই হচ্ছে না। নিচেটা তুলে দেন। এটা আচ্ছা, এগুলো সিলেক্ট করে আমি এগুলো তুলে দিই। দেন। আপু নিচের যে বর্ডারটা আছে না, এই বর্ডারটা তুলে দেন। তুলতে হবে, বর্ডারটা না তুললে হবে না। হ্যাঁ, তুলে ফেলতেছি, সব তুলে ফেলতেছি। ওটা লাগবে না, কিছু কোথায় কিছু না। এই তো উঠে গেছে। এবার এগুলো নিচে উঠে গেছে, ঠিক আছে। নিচে কিন্তু দেখেন আপনার বর্ডারটার কারণে কিন্তু আপনি যখন এটা ইমেইলে বসাবেন তখন কিন্তু সাপোর্ট করবে না। কোনটা ভাইয়া? আপনি তো নিচে বর্ডার আছে, নিচে যে বর্ডারটা, এই যে এইখানে যে বর্ডারটা আসছে, একদম নিচে যে বর্ডারটা, আপনাকে বললাম এটা টান দিয়ে উপরে তুলে দিতে। আপনি বারবার সোশ্যাল মিডিয়ার বর্ডারে হাত দিচ্ছেন কেন? আপনার মেইন টেবিলে যে নিচের বর্ডারটা ছিল, এই যে হ্যাঁ, এটা হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, এখন ঠিক আছে। আর লাগবে না, এখন সবগুলো করে দেন। সব কালার, সব এটা খুব বর্ডার সবগুলো নান করে দেন। বর্ডার নান করে দেন। নান করতে হলে আপনার 0 করতে হবে। হ্যাঁ, এবার হ্যাঁ, এটা নিচেটা সিলেক্ট করে ওটা নান করে দেন।
এখন আপনি ওই যেটার মধ্যে লেফট, হ্যাঁ হ্যাঁ এবার তো ঠিক আছে মেবি শেষ তো ভাইয়া এখনো লিংক করেন না, লিংকগুলো করে ফেলেন। লিংক ফেসবুকের সাথে ফেসবুক লিংক করবেন কিভাবে? ওখানে ক্লিক করেন কেন? ওটা ক্লিক করেন, ক্লিক করেন। কোন এটা হ্যাঁ এখন দেখেন ওই উপরে দেখেন ফরম্যাটের নিচে দেখেন একটা আইকন আছে, ফরম্যাটের নিচে হ্যাঁ, চোখের মতোই। নিচে হ্যাঁ হ্যাঁ এটা ইনসার্ট ক্লাসের লিংক। সাথে এবার এখানে লেখেন www.facebook.com। facebook.com লিখে দিলে হবে। এইভাবে সবগুলোকে লিংক আপ করতে হবে, তাহলে দ্যাটস ইট। হ্যাঁ তাহলে এখন এটা ইউজ করেন। এই পাশে বিশাল জায়গা রয়েছে আপু, এই পাশটা টানি দেন, এটা টানি দেন, এই পাশটা টানি দেন। জি ভাইয়া এই যে রাইট এই যে কাজ রাইট করে- সাইডের যে বর্ডার, রাইটের যে বর্ডারটা আছে, রাইটের বর্ডারটা ধরেন তো, আস্তে আস্তে নিয়ে যান। হ্যাঁ কালার দেন, তাহলে বুঝে যাবে। হয় নাই। হয়নি তো, হ্যাঁ ধরেন নিচে আসেন। ওটা না, ওটা তো উপরেটা, রাইট সাইডের বর্ডারটা ধরতে, রাইট সাইডের বর্ডারটা সিলেক্ট, হ্যাঁ এই যে এই যে, হ্যাঁ হচ্ছে। এখন ভিতরে টান, আরো টানেন। তার হয়েছে? লাগবে না, হ্যাঁ তা ঠিক আছে। মানে বাড়তি জায়গা রাখার দরকার নেই তো। এখন কপি করেন। হ্যাঁ করছি সিগনেচার তো এখানে অলরেডি একটা আছেই ডিলিট করে দেন। ক্রিয়েট নিউ দেন, সমস্যা নেই। ডিলিট না করে হবে তো, আরেকটা দেন এখানে, ক্রিয়েট নিউ দিলে হবে। সেভ দিয়ে দেন। কম্পোজে ঠিক আছে তো ভাই। কম্পোজে ক্লিক করেন তো। এটা হয় নাই এটা ওই আপনি সিলেক্ট কই আসেনি তো, আসেনি কেন? নিচের অপশনে সিলেক্ট করা হয়নি ভাইয়া। হ্যাঁ, তাহলে কি দেখাইলাম, তাহলে কি দেখলেন এতক্ষণ? আমি তো সেভ করছি, সেভ চেঞ্জেস দিলাম সেভ না? দিলে তো হবে না, সেভ দিলে তো হবে না, কোনো অপশন আছে না, অপশনগুলো আপনাকে সিলেক্ট করতে হবে না, আপনি নিজে দেখাই দিবেন না। ওই যে রিপ্লাই আর ফরওয়ার্ডের অপশনগুলো দেখেন। নিচে আসেন, হ্যাঁ দেখেন এখানে কি দেখেন, ফর নিউ ইমেল ইউজার আপু এখানে নাম দেন না। হোসনা আক্তার। ও এটা তো হ্যাঁ এখন হয়েছে। এটা হবে। আচ্ছা ওকে, এটা আপনার আরো প্র্যাকটিস করতে হবে। আমি যেটা বুঝলাম যে আপনি প্র্যাকটিস করেন না, আপনার প্র্যাকটিস করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এখানে শুধুমাত্র আপনি এই দুই আপু, আপনার শাজদিন সুলতানা আর হোসনা আক্তার, দুই আপুর এই জিনিসটা আমার একদম ক্লিয়ার দরকার, ঠিক আছে? জি ভাইয়া।
আপনার রেগুলার এটা প্র্যাকটিস করবেন, রেগুলার। আপনার আমি এটা দেখাবো। আপনার হচ্ছে এটা মেইন টাস্ক। আপনি কালকে একটা সুন্দর বানাবেন, সুন্দর করে একটা বানাবেন, কালকে বানায় সেটা কালকে আমাদের সবাইকে দেখাবেন, ঠিক আছে? মানে আগামী ক্লাসে। কে